যে এটা কোনো সুখের জায়গা না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। দুনিয়াটা কি? জেলখানা। আর কাফেরের জন্য জান্নাত স্বরূপ। দেখেন, জেলখানায় কিন্তু আপনি আপনার মন মতো চলতে পারেন না। পারেন নাকি? যে আপনি যা ইচ্ছা তাই করবেন, এইরকম হবে? এইরকম না। ঠিক এইরকম ইসলাম এমন একটা বিধান যেখানে আপনি আপনার মন মতো চলতে পারবেন না। আপনি একটু চিন্তা করেন, আমরা এক গ্লাস পানি পান করতে গেলে কতগুলো বিধান রাখি। আপনাকে ডান হাতে খাইতে হবে, ডান হাতে ধরতে হবে, বসে পান করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, 3 নিঃশ্বাসে পান পান করতে হবে, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে, তাই না? তাহলে দেখেন, এক গ্লাস পানি পান করতে গেলে কতগুলো নিয়ম কানুন লাগে। ঠিক আপনার জীবনটা আপনি পরিচালনা করতে গেলেও নিয়ম কানুন লাগবে কিনা? অবশ্যই লাগবে। মসজিদে যে আপনি প্রবেশ করেছেন, মন মতো প্রবেশ করেছেন না। যখন আপনি ঢুকেছেন তখন ডান পা দিয়ে ঢুকেছেন, বলেছেন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজিল কারীম ওয়াস সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়া পড়ে আমাদেরকে মসজিদে ঢুকতে হবে, তাই না? যদিও আমরা হয়তো বড়টা অনেকে জানি না, ছোটটাই বলি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, এটা বলি না। কিন্তু আরো ফজিলত হচ্ছে যে সবচেয়ে ভালো যে আপনি বিসমিল্লাহ বলবেন, রাসূলের প্রতি দরুদ পাঠ করবেন, এরপরে আউযু বিল্লাহিল আযীম। এই দোয়াটার গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি মসজিদে প্রবেশ করার সময় এইটা বলে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজিল কারীম ওয়াস সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, এই দোয়াটা যদি আপনি পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াদুরু শাইআন, শয়তান সারা দিন তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, সারা দিন শয়তানের কাছ থেকে আপনি হেফাজত পেয়ে গেলেন, সারা দিন শয়তান আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তো যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আসুন, এই দুনিয়ার জীবনটা হচ্ছে পরীক্ষার জায়গা। মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। আমাদের যে বিপদ আপদ আসে, এর 1 নম্বর যেটা কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। কি করবেন? পরীক্ষা করবেন যে আমরা ইমানের পরীক্ষায় পাস করতে পারতেছি কিনা। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত এর 2 নম্বর আয়াতে বলছেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন যে আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা কি ধারণা করে নিয়েছো, এই চিন্তা করে নিয়েছো যে তোমরা শুধু বলবে যে আমরা ঈমান নিয়ে এসেছি, ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। কেন? ফালা ইয়ালামান্নাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, যেন আল্লাহ জানতে পারে যে কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী। আপনি সত্যই বলতেছেন যে হ্যাঁ আমি ঈমান নিয়ে এসেছি, এইটুকু বললে হবে না। আল্লাহ জানতে চাচ্ছে যে আসলে তুমি যে ঈমানটা নিয়ে এসেছো, এই ঈমানের দাবিতে তুমি কতটুকু সত্যবাদী আর কতটুকু মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেননি যুগে যুগে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আগের যারা নবী ছিল সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন। করেছেন কিনা? অবশ্যই পরীক্ষা করেছেন, এতটুকু জানার জন্য। তো আল্লাহ বলেন, এই কথাই বলছে যে তোমরা শুধু বলবা আহসিবান নাস, তোমরা বলে দিবা যে আমরা ঈমান নিয়ে এসেছি, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে না? এই চিন্তা কোনোদিন করা যাবে না। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। আরো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা নাবলুআন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন ওয়ালা নাবলুআন্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়ালা নাবলুআন্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয় দ্বারা। কি দ্বারা? ভয়, ক্ষুধা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। জান এবং মালের বিপদ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। ফল ফসলের হ্রাস দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। ওয়া বাশশিরিস সাবিরিন, আর যারা ধৈর্যশীল আল্লাহ বলেন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। তাদের কি করে দাও? সুসংবাদ দিয়ে দাও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভয় দিবেন, ক্ষুধা দ্বারা পরীক্ষা করবেন, জান মালের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করবেন। হঠাৎ দেখা যাচ্ছে যে আপনার সন্তানটা মারা গেছে, ছোট একটা বাচ্চা ছিল 2 বছর 3 বছরের, সন্তানটা মারা গেছে।
এখন আপনি কি করতেছেন, ধৈর্য ধারণ করতেছেন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবেন কিনা? অবশ্যই পরীক্ষা করবেন। এই কারণে দেখেন তিরমিজির মধ্যে একটা হাদিস রয়েছে, 1021 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা মাতা ওয়ালাদুল আবদি আল্লাহু লি মালাইকাতি ক্বাবাতুম ওয়ালাদা আবদি ফায়াকুলুনা নাম ক্বাবাতুম সামারাতা ফুয়াদি ফায়াকুলুনা নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যখন কোন বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাবাতুম ওয়ালাদা আবদি, তোমরা কি আমার বান্দার সন্তানকে কেড়ে নিলে? মালাইকারা বলে ফায়াকুলু নাম, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেড়ে দিলাম। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাবাতুম ফুয়াদা সামারাদি, তোমরা কি আমার বান্দার বুকের ধন, আদরের ধনকে কেড়ে নিলে? তখন মালাইকারা বলে নাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাজা ক্বালা আবদি, এই সময় আমার বান্দা কি বলেছেন? তখন মালাইকারা বলে হামিদাকা ওয়াস্তারজা, সে বলেছেন আলহামদুলিল্লাহ, সে ধৈর্য ধারণ করেছে, সে বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলে যে ইবনুল আবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হাম, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো, একটা প্রাসাদ নির্মাণ করো, আর ওটার নাম দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, এই যে বান্দা ধৈর্য ধারণ করেছে, আলহামদুলিল্লাহ বলেছে, যার কারণে আল্লাহ বলছেন যে ইবনুল আবদি বাইতান ফিল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো, আর ওর ঘরের নাম দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলে লাভ না লস? লাভ। শুধু সে কি বলেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এই কারণে আল্লাহ বলছে যে আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো, একটা প্রাসাদ নির্মাণ করো, আর ওই ঘরের নাম দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথমে কি করবেন? পরীক্ষা করবেন যে আমরা ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ আপদ দেন। আল্লাহ বান্দাকে মাঝে মধ্যে সতর্ক করেন। কি করেন? সতর্ক, যে বান্দা তুমি যেইভাবে চলতেছো এই চলাটা তোমার ঠিক নেই, তোমার গতি ঠিক নাই। মাঝে মধ্যে দেখবেন হাই রোডে রাস্তায় যখন যাই, বিভিন্ন জায়গায় স্পিড ব্রেকার দেওয়া থাকে না, যে এই জায়গার গতি হচ্ছে 40, এর বেশি যদি আপনি উঠান তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, হয় কিনা? স্পিড ব্রেকার দেওয়া থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওইভাবে সতর্ক করেন মাঝে মাঝে, যে বান্দা তুমি যে চলতেছো এই চলাটা তোমার ঠিক না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় শাস্তি দেওয়ার পূর্বে ছোট ছোট শাস্তি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার 21 নম্বর আয়াতে বলেন, ওয়ালা নুজিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন, আমি বান্দাকে বড় শাস্তি দেওয়ার পূর্বে ছোট ছোট শাস্তি দেই। ওয়ালা নুজিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, ছোট ছোট শাস্তি দেই, দুনাল আযাবিল আকবার, বড় শাস্তি দেওয়ার পূর্বে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসে। তার দিকে আপনি যেন আল্লাহর দিকে ফিরে যান। আপনার যে চলার পথ, যে রাস্তা, যে গতি, এটা অনেক বেশি হয়ে গেছে, যার কারণে আল্লাহ আপনাকে কি করতেছেন? সতর্ক করতেছেন, সাবধান করতেছেন, যে বান্দা তুমি যেইভাবে চলতেছো ওইভাবে চলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম এর 41 নম্বর আয়াতে বলছেন যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিয়ান নাস লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, জলে এবং স্থলে যত বিপদ আপদ ছড়িয়ে পেয়েছে, বিমা কাসাবাত আইদিয়ান নাস, এগুলাতে মানুষের হাতের কামাই। এগুলা আমরাই নিয়ে এসেছি বিপদ আপদ গুলো, আমাদেরই হাতের কামাই। লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু, আর আল্লাহ শাস্তি দেন এই কারণে লাআল্লাহুম ইয়ারজিউন, যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসি। তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দিকে আপনি ফিরে আসেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করেন? সতর্ক করে দেন, সাবধান করে দেন। আল্লাহ চাইলে একবারে শাস্তি দিতে পারতেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না। কেন? আমার মুমিন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুসলিম বান্দাকে আল্লাহ ভালোবাসেন, যার কারণে আল্লাহ ছোট ছোট বিপদ আপদ দেন। দেখবেন যখন ছোট ছোট বিপদ আপদ হয়, হঠাৎ করে আপনি সুস্থ আছেন, অসুস্থ হয়ে গেছেন, ওই সময় একটু হলেও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন কিনা? মসজিদে আসেন যে আল্লাহ আমাকে বিপদ আপদ দিয়েছে। মানুষ যখনই বিপদ আপদ পড়ে তখনই আল্লাহ আল্লাহ করতে শুরু করে কিনা? অবশ্যই করে। তো যেই কথা বলেছিলাম যে আল্লাহ আমাদেরকে বিপদ দেন, আল্লাহ আমাদেরকে সতর্ক করেন। 3 নম্বর যেটা বলবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে বিপদ আপদ দেন আমাদের পাপের কারণে। কিসের কারণে?
পাপের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরা এর 30 নম্বর আয়াতে বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন যে ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন, যত বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলা হচ্ছে তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আর আল্লাহ তোমাদের অনেক গুনাহ, অনেক পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পাই পাই করে ধরতো, তাহলে কি আমরা ছাড় পাইতাম? পাইতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু ধরেন না, ক্ষমা করে দেন, মাফ করে দেন, যে বান্দাকে সুযোগ করে দেয়। বুঝছেন? আজকে আমাদের সমাজে যত প্রকারের জেনা, ব্যভিচার, এত কিছুর পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছাড় দিয়েছে। কি করেছেন? ছাড় দিয়েছেন। আজকে জেনা দেখেন, মার্কেটে যান, যেইখানে যান, পার্কগুলোতে যান, ছেলে মেয়ে, নারী পুরুষ একসঙ্গে দেখেন বসে আছে। আজকে এত যে বিপদ, এর কারণ কি? জেনা। দেখেন ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মা'শারাল মুহাজিরিন খামসুন ইযা তাল্লাবতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকা বিহিন্না লাম তাজহারুল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলুন বিহি ইল্লা ফাশাফিহিমুত তাউন ওয়ালাউ দাউ লাম তাকুন মাদাত ফি আসলাবিহিম। আল্লাহ বলেন, হে রাসূল বলেন, হে মুহাজিররা, তোমাদেরকে 5টা বিষয়ে ফিতনায় ফেলে, পরীক্ষায় ফেলে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে, আর আমি আল্লাহর কাছে এটা থেকে পানা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম তাজহারুল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, যখন কোন কওমের মাঝে ফাহিশা, অস্থিরতা, জিনা, ব্যভিচার ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ তাদেরকে এমন এমন বিপদ আপদ দিবেন, এমন এমন রোগ বালাই দিবেন যা পূর্বের কারো ছিল না। এই দেখেন করোনা ভাইরাস থেকে শুরু করে আরো যত বিপদ আপদ আসতেছে, এই যে হাম রোগ থেকে শুরু করে যত বিপদ আপদ আছে, যত রোগ আসতেছে, এগুলা কি পূর্বের ছিল? ছিল না। করোনা ভাইরাস তারা নামই ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেন যে লাম তাজহারুল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউনবিহি ইল্লা ফাশাফিহিমুত তাউন ওয়াল আউদাউ লাম তাকুন মাদাত ফি আসলাবিহিম, যারা পূর্বের ছিলই না, এমন এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ দিবেন। আর এই জেনাটা এতটা ভয়াবহ, জেনার শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে তো দিবেন, দুনিয়াতেও দিবেন। কি বললাম? জেনার শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে তো দিবেন, দুনিয়াতেও দিবেন। দুনিয়াতেও দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জেনাটা এতটাই ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন জামমিন আযদারু আইয়ুআযজিলাল্লাহু লি সাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা ইয়াদাক্কারু মিনাল বাগি ওয়া কাতিয়াতির রহম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পাপের শাস্তি পরকালে তো দিবেন, দুনিয়াতেও দিবেন। একটা কি? জেনা, আর একটা হচ্ছে পিতামাতার অবাধ্যতা। পিতামাতার কি? অবাধ্যতা। যখন আপনি আপনার পিতামাতার কথা শুনবেন না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে তো শাস্তি দিবেন, পাশাপাশি আল্লাহ আপনাকে দুনিয়াতে শাস্তি দিবেন। দেখেন না, জুরাইস ইবাদত বন্দী করতেছিল, আপনারা তো জানেন। তার মা এসে ডাকতেছে, বাবা জুরাইস সালাত আদায় করতে। চিন্তা করছে মায়ের ডাকে সাড়া দিব না সালাত ছেড়ে দিব। মা চলে গেছে। এইভাবে পরপর 3 দিন এসেছে মা। এরপরে জুরাইজের মা বলছে, আল্লাহ তুমি জুরাইজের মৃত্যু দিও না, বেবিচারীর পতিতালয়ের মহিলার মুখ না দেখা পর্যন্ত। চিন্তা করছে। কিছুক্ষণ মা চলে যাওয়ার কিছুক্ষণ পরে এসেছে, এসে বলতেছে আমার সঙ্গে জেনা কর। বলছে না মাজ আল্লাহ, আমি আল্লাহর কাছে পানা যাই, তোমার সাথে জেনা করতে পারি না। তো ওই মহিলা কি করলো? ওইখান থেকে চলে গিয়ে এক রাখালের সঙ্গে জেনা করলো। কিছুদিন পরে জেনার কারণে পেটে বাচ্চা এসে গেছে। এসে বলতেছে যে কি বাবা, তোমার বাচ্চা কার? বলছে এটা জুরাইজের বাচ্চা। মানুষজন গিয়ে তার ইবাদতখানা সব ভাঙ্গে চুরমার করে দিল। বলছে হ্যাঁ, ইবাদত বন্ধই করো, আবার জেনা বিচার করো। তখন জুরাইজ 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে বাচ্চাকে বললেন যে বলো বাচ্চা তোমার পিতাকে। তখন সে বলল আমার পিতা হচ্ছে রাখাল। এই যে দেখেন, ওলামায়ে কেরাম বলছে যে জুরাইজ মায়ের ডাকে না সাড়া দেওয়ার, মা শুধু বলেছে যে আল্লাহ পতিতালয়ের জেনা ব্যভিচারের মহিলার মুখ না দেখা পর্যন্ত জুরাইজের মৃত্যু দিন। চিন্তা করেছেন? দোয়া কবুল হয়ে গেছে। এই কারণে পিতামাতার সঙ্গে অবাধ্যতা করবেন না, এটা খুবই ভয়াবহ পাপ। আর একটা যে জেনা, আজকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দিচ্ছেন বিভিন্ন, এর কারণ হচ্ছে জেনা। বাড়ি বাড়ি জেনা হয়। আপনি কি মনে করেন? পার্কে একজন মেয়ের উরু রানের মধ্যে একজন ছেলে মাথা দিয়ে ঘুম পাড়ছে। ওই পাশ দিয়ে চেয়ারম্যান যায়, এমপি যায়, মন্ত্রী যায়, কেউ কিছু বলে না, বলাই নাকি যাবে না, এমন একটা সময়। যখন জেনা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সবাইকে শাস্তি দিবে। অসৎ কাজ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, আপনি দেখতেছেন, বাধা দিচ্ছেন না। আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে, আপনি কিছুই বলতেছেন না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে ইন্নাল কওমা ইযা রাউল মুনকার ফালাম ইউগাইরু ফাল আমাল্লাহু ইনকার, যখন কোন কওমের মাঝে খারাপ কাজ হয়, অশ্লীল কাজ হয়, কিন্তু কেউ বাধা দেয় না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কওমকে, ওই জাতিকে ধ্বংস করার পূর্বে সবাইকে শাস্তি দিবেন। হাজী সাহেব বলেন, আল্লাহওয়ালা বলেন, আর ইমাম সাহেব বলেন, আর খতিবকে বলেন, সবাইকে আল্লাহ কি করবে? আমাল্লাহু ইয়াকাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাইকে আল্লাহ শাস্তি দিবেন, শাস্তি আল্লাহ দিবেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাহাদাহুম বিয়াদি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিকলবি ফাহুয়া মুমিন ওয়া লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল। যে ব্যক্তি অন্যায় কাজ দেখলো হাত দিয়ে বাধা দিল, সে ব্যক্তি মুমিন। যে ব্যক্তি অন্যায় কাজ দেখলো মুখে বাধা দিল, সে ব্যক্তি মুমিন। যে ব্যক্তি অন্যায় কাজ দেখলে অন্তরে অন্তত ঘৃণা করলো, ওই ব্যক্তি মুমিন। আর যে এই তিনটার একটাও করলো না, ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল, তার অন্তরে সরিষা সম পরিমাণ ঈমান নেই। আপনার সামনে একজন ছেলে বাম হাতে পানি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আপনি তো বলতে পারেন যে বাবা বাম হাতে খাইও না, কারণ বাম হাতে শয়তান খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুলু শিমাল, তোমরা বাম হাতে খাইও না, কারণ বাম হাতে শয়তান পানি করে। বলতে পারতেন কি না? কিন্তু আপনি বলেন না। আপনার সন্তানটা, আরো যারা সমাজের যুবক আছে, ওরা দিনটা দেখেন দুই কানে দুইটা হেডফোন লাগিয়ে গান শুনতেছে আর জানতেছে, আপনি একদিনও কিছু বলেন না। আপনি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ওনার দায়িত্ব আছে কিনা? অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি কি মনে করেছেন এতটাই সহজ? আপনার সন্তানটা, আপনার মেয়েটা ন্যাংটা হয়ে স্কুল কলেজে যায়, আপনি কিছুই মনে করেন না। ও যে যাচ্ছে, আপনার মেয়েটা যে ল্যাংটা হয়ে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আপনি কিছু বলেন না কেন? ওর মাথায় কাপড় নাই, কিছু নেই, ওইভাবে যাচ্ছে, আসতেছে। আপনার মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে যায়, আপনার স্ত্রী অর্ধ উলঙ্গ হয়ে বাজারে যায়, আপনি কিছুই বলেন না, অথচ আপনি দায়িত্বশীল। মনে রাখবেন, আপনি যদি কিছু না বলেন, আপনি হবেন দায়ুস। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। তার মধ্যে এক হচ্ছে দায়ুস। দায়ুসকে আল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবাসা, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ রাখে, অশ্লীলতার সুযোগ রাখে, এই ব্যক্তি হচ্ছে দায়ুস। এই ব্যক্তি হচ্ছে দায়ুস। আপনার স্ত্রী ওভাবে যায় মানে আপনি দায়ুস। আপনার লজ্জাও নাই, শরম নাই, আপনার স্ত্রীরও নাই, আপনারও নাই। মনে রাখবেন, আপনি মুসলিম, মুসলিমের রক্ত আপনার শরীরে বচ্ছে, আপনি কিভাবে যাইতে দেন? ও কি হিন্দুর মেয়ে নাকি? হ্যাঁ, ও কি খ্রিস্টানের মেয়ে যে এইভাবে যাচ্ছে? সে ঠোঁটে লিপস্টিক দিয়ে, তারপরে নখ তার বড় বড়, অর্ধ উলঙ্গ হয়ে যাচ্ছে। আজকে দেখেন ঢাকা শহরে এমন অবস্থা একটা দেখেন, আমি মাঝে মধ্যে চিন্তা করি, অনেক মেয়ে দেখেন ফুল প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে না? ফুল প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। ও নাকি মহিলা, ও নাকি নারী, ও কিভাবে মেয়ে মানুষ? মেয়ে মানুষের ফিতরাতে আলাদা, ও কেন এইভাবে বেড়াবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারাতু আওরাতুন, নারী জাতি হচ্ছে ঢেকে রাখার বস্তু। ও বাসার মধ্যে থাকবে, ওইভাবে অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে? এইভাবে ঘুরেতে বেড়াইতে পারে না। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, আর ঈমানের বিনিময় হচ্ছে জান্নাত। আপনার মেয়ের লজ্জা নাই, আপনার স্ত্রীর লজ্জা নাই, মানে ওর ঈমানও নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়াউ ওয়াল ঈমানু কারনা ফি জামিয়া ফাইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, লজ্জা আর ঈমান দুইটা এইভাবে একসঙ্গে জোড়া লেগে থাকে, একটা যখন উঠে যায় তখন আরেকটা উঠে যায়। আপনার মেয়ের লজ্জা নেই, আপনার স্ত্রীর লজ্জা নেই, মানে ওর ঈমানও নেই। আল্লাহ সাল্লাম বলেন আল হায়া ওয়াল ঈমানু কারনা ফি জামিয়া ফাইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, লজ্জা আর ঈমান দুইটা একসঙ্গে জোড়া লেগে থাকে, একটা যখন উঠে যায় তখন আরেকটা উঠে যায়। আজকে আমাদের মুসলিম মা বোনদের লজ্জা উঠে গেছে, ঈমানও চলে গেছে। নাহলে ওইভাবে বাজারে যায় কিভাবে? আপনি মুসলিম, আপনার শরীরে মুসলিমের রক্ত আছে, আপনার বাপ মুসলিম, আপনার দাদা মুসলিম, আপনার 14 বংশ মুসলিম, এরপরও আপনার স্ত্রী বাজারে কেন? কত পুরুষ মানুষ যে ওকে ধাক্কা দিচ্ছে, কি করতেছেন, আপনি মহারানা দেন, আপনি খাওয়ান, তারপরও আপনার স্ত্রী বাজারে কেন যাবে বলেন তো? পুরুষ এমনিতেই হওয়া যায় না, পুরুষ হইলে দায়িত্ব পালন করতে হবে। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আল্লাহ সাল্লাম মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাই, আমাদের স্ত্রীদের পরে আমাদের কি হক রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাম বলেন আনতুতিমা হাইজা তাইমতা ওয়া তাকসু হাইজা তাসাইতা ওয়ালা তাদরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বে ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। আল্লাহ রাসূল সাল্লাম বলেন তুমি যে মানের খাদ্য খাবে, তোমার স্ত্রীকে ওই মানের খাদ্য খাওয়াবে। তুমি যেই মানের পোশাক পরবে, তোমার স্ত্রীকে ওই মানের পোশাক পরবে। ওয়ালা তুকাব্বে, তোমার স্ত্রীকে কটু কথা বলবে না।
অনেকে দেখেন স্ত্রীকে যা তা মুখের ভাষা বলে গালি দিয়ে দেন। স্ত্রীকে কোনোদিন কটু কথা বলবেন না, খারাপ ভাষা বলে গালি দিবেন না, ওটা ও সারা জীবন মনে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তোমার স্ত্রী যেন তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও না থাকে। মেহমানের বাসায় গেছে, আপনি নিয়ে যান। মেয়ে বান্ধবীর বাসায় বলছে যে আমি আমার বান্ধবীর বাসায় 2 দিন 3 দিন যাবত আছে, কেন আপনার স্ত্রী থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, তোমার স্ত্রী যেন তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও না থাকতে পারে। সেখানে আপনি আপনার স্ত্রীকে একাই পাঠিয়ে দিয়েছেন মার্কেটে, যাও মার্কেট করে আসো। আপনার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন বাজারে, বাজারে গিয়ে সারাদিন মার্কেট করে বাজার করে। কত পুরুষ মানুষের সঙ্গে যে ধাক্কা লাগতেছে, আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু শরম হয় না? আপনার একটু গাইরিয়া বিদ্যা লাগে না? গাইরিয়তটাই ভিন্ন জিনিস, মনে রাখবেন। এক ব্যক্তি, একটা আরবিয়ান ঘটনা, এক ব্যক্তি তার উটকে জবাই করে দিয়েছে। তো লোকজন বলছে কোন পাগলের পাগল রে, উটকে জবাই করে দিয়েছে কেন? উটকে জবাই না করে দিলে বিক্রি করলেই তো দাম পাইতো, তাই না? তো তিনি বলতেছেন যে আমি আমার উটকে জবাই করে দিয়েছি এই কারণে, এই উটের পিঠে আমার স্ত্রী চড়েছে, এই উটের পিঠে আমার মেয়ে চড়েছে। যেই উটের পিঠে আমার স্ত্রী চড়েছে, যেই উটের পিঠে আমার মেয়ে চড়েছে, ওই উটের পিঠে অন্য পর পুরুষ চড়বে, এটা আমার গাইরিয়াতে বাঁধে, যার কারণে উটকে জবাই করে দিয়েছে। কথা বুঝতে পারলেন? অন্য পরপুরুষ যেন ওই উটের পিঠে না চড়তে পারে, তার গাইরিয়ত এতটা বেশি, যার কারণে সে উটকে জবাই করে দিয়েছে। চিন্তা করেন। আর আপনি আপনার স্ত্রী আপনার মেয়েকে ছেড়ে দিয়েছে, আপনার মেয়েটা অন্য পুরুষকে নিয়ে বাসায় এসে ঢুকে ঘন্টা কি ঘন্টা একটা রুমে গল্প করে, আপনি কিছুই বলেন না। আপনার স্ত্রী আবার বিস্কুট চা পানি খাবার নিয়ে দিয়ে আসতেছে, বলছে আমার ক্লাসমেট একসঙ্গে পড়ালেখা করে আসতেছে। কিসের ক্লাসমেট? একটা মেয়ের মানুষের কোনোদিন বন্ধু হতে পারে না পুরুষ মানুষ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসা শাইতান, একজন নারী আর একজন পুরুষ যখন থাকে, তৃতীয় জন থাকে শয়তান। আপনার মেয়েটা আর পাশে অন্য ছেলে আছে, মানে ওই জায়গায় তৃতীয় জন আছে শয়তান। বুঝছেন? তাহলে একসঙ্গে কিভাবে ছেলে মেয়ে পড়ালেখা করতে পারে আপনি বলেন? দুইজনেই স্বাভাবিক। স্কুলে পড়তেছে, আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, পাশেই তার একটা বন্ধু আছে। রাসূলুল্লাহ বলেন লা ইয়াকুনু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসা শাইতান, একজন নারী আর একজন পুরুষ যখন একত্রিত থাকে, তৃতীয় জন থাকে শয়তান। তো যেই কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, একটু গাইরিয়ত করবেন, একটু হায়া করবেন। কেন আপনার মেয়েটা ওইভাবে যাবে? ওর বন্ধুর সাথে ওই ঘুরে বেড়াচ্ছে, ওই চলে গেছে পার্কে, ওইখানে গিয়ে আসে। আজকে দেখেন বিবাহ শাদীর আগে কত মেয়ে যে অবৈধভাবে জেনাবে বিচার করতেছে, করে বাচ্চা হয়ে গেছে, এখন ওই বাচ্চাকে নষ্ট করতেছে। আজকে কত বাচ্চা এইভাবে নষ্ট হয় জানেন? বাংলাদেশে কত বাচ্চা হয় নষ্ট, বিবাহ শাদীর আগে জেনাবে বিচার হয়ে গেছে। সেই দিন ওই বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে, যদি বলো তো বাচ্চা, বিআই জামমিন কুতিলাত, কি কারণে তোমাকে হত্যা করা হয়েছে? চিন্তা করেছেন? আজকে ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী দিতে চান না, আরো বড় হোক, নিজ পায়ে দাঁড়াও, তারপরে, কিন্তু তার আগে সে জেনাবে বিচার করতেছে। এর হিসাব আপনাকে দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইজা বালাগা ফালিউজাওয়াজু ফাইজা বালাগা ফালাম ইউজাওয়াজু ফা আসাবাহু ইসমান ফা ইন্নামা ইসমু আলা আবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন কারো যদি একটা সন্তান হয়, তাহলে তার সুন্দর নাম রাখবে। নাম রাখেন সুন্দর, আব্দুর রহমান, আব্দুল্লাহ, এরকম নাম রাখেন। আজকে দেখেন নাম রাখে বল্টু ছল্টু, কি কি নাম রাখে, যার নামের কোনো অর্থ নেই, তাই না? মুসলিমদের সন্তানের নাম ভালো হবে এমন নাম রেখেছেন, বুঝাই যায় না সে হিন্দু না মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সন্তান হবে ভালো একটা নাম রাখেন, তাকে শিষ্টাচার শিক্ষা দেন। যে বাবা 7 বছর হয়ে গেছে, এখন তোমাকে মসজিদে যাইতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ডান হাতে পানি পান করতে হবে, যখন বাসায় এসে ঢুকবা তখন সালাম দিয়ে ঢুকবা, গাড়িতে উঠবা দোয়া পড়ে উঠবা, এইভাবে তাকে শিষ্টাচার দেন। ফাইজা বালাগা, যখন সে বড় হবে, আল্লাহ সাল্লাম বলেন তখন তাকে বিবাহ শাদী দিয়ে দাও। যদি বিবাহ শাদী আপনি না দেন, সে যদি পাপ করে, ফাইন্নামা ইসমু আলা আবি, ওই পাপের 1 ভাগ করে আপনার আমলনামায় যাবে। আপনার সন্তানটা অন্য মেয়ের সঙ্গে ফোনে কথা বলে, জেনা ব্যভিচার করে, 1 ভাগ করে গুনাহ আপনার আমলনামায় আসতে থাকে। আপনি কি মনে করেছেন আজকে বিবাহ শাদীকে অনেক কঠিন করে দেওয়া হয়েছে, আর জেনা ব্যভিচারকে অনেক সহজ করা হয়েছে? পতিতালয়ে গেলে 1000-2000 টাকা দিয়ে জেনা ব্যভিচার করতে পারে। আর আজকে একটা যুবক সে বিবাহ শাদী করবে, তার মহারণা ধরা আছে 5 লাখ 10 লাখ টাকা। কিভাবে বিবাহ শাদী করবে বলেন দেখি? করতে পারবে বিবাহ? করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কুরআনের আয়াতের সূরার বিনিময়ে বিবাহ দিয়ে দিয়েছে। আল্লাহ সাল্লাম বলছে ঠিক আছে এই সূরা জানো? হ্যাঁ জানি, ঠিক আছে বিবাহ দিয়ে দিলাম।
একজন মেয়ে যদি সে রাজি হয় যে এক জোড়া জুতার আমার দিলে মহারানা হয়ে যাবে, ওটাই মহারানা। কারণ বিবাহকে সহজ করেন, জেনা ব্যভিচারকে কঠোর করেন। আজকে বাংলাদেশে জেনার লাইসেন্স দেওয়া হয়, মদের লাইসেন্স দেওয়া হয়। আপনি চিন্তা করেন কোন দেশে আমরা বসবাস করি, যেই দেশে জেনার লাইসেন্স দেওয়া হয় অথচ নাম দা আপনার মুসলিম, তাই না? তো সম্মানিত উপস্থিতি, এই কথা বলেছিলাম যে পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দেন। এরপর 4 নম্বর যেটা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় মুসলিমের মর্যাদা বৃদ্ধির জন্য বৃদ্ধির জন্য পরীক্ষা করেন। যে আল্লাহ চাচ্ছে যে আপনি যেইভাবে চলতেছেন ওইভাবে চললে আপনি জান্নাতুল ফেরদৌস পাইতে পারবেন না। এই কারণে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বাড়ার জন্য আল্লাহ আপনাকে বিপদ আপদ দিবেন, বালা মুসিবত দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুল বালাউ বিল মুমিন আউল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহি খাতিয়াতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে তার নফসের উপরে, তার আত্মার উপরে, এইভাবে আস্তে আস্তে যখন সে মারা যায় তখন আর তার কোনো গুনাহই থাকে না, কোনো পাপই থাকে না। হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহি মিন খাতিয়াতি, তখন আর তার গুনাহই থাকে না। আল্লাহ রাসূল বলেন, ইন্না ইসামাল জাযাউ মা ইসামাল বালা, ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়াহু ফালাহু রিদা ওয়া মান সাকিদাহু ফালাহু সাকিদা। আল্লাহ বলেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে বিপদ আপদ দেন, বড় বড় বিপদ আপদ দেন, বালা মুসিবত দেন। এই বিপদে সে যদি সন্তুষ্ট হন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ সন্তুষ্ট হয়। আর কোন কওম যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়। বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আরাদাল্লাহু বিআবদিল খাইরা আযযালাল্লাহু উকুবাতা ফিদ দুনিয়া ওয়া ইজা আরাদাল্লাহু বিআবদিশ শাররা আমসাকা আনহু বিযামবি হাত্তা ইউআফি ইয়াউমাল কিয়ামা। যখন আল্লাহ কোন বান্দার কল্যাণ চান তখন আল্লাহ তাকে দুনিয়াতেই বিপদ আপদ দেন, দুনিয়াতেই তাকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। ওয়া ইজা আরাদাল্লাহু বিআবদিশ শাররা, আর আল্লাহ যখন কোন বান্দার অকল্যাণ চান, খারাপ চান, তখন তাকে বিপদ আপদ বালা মুসিবত দেন না। ফেরাউন দেখেন চলতে আছে বছর কি বছর, কোনো বিপদ নাই, কোনো বালা মুসিবত নাই, তাই না? আছেই, হঠাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করে দিয়েছে। ঠিক আল্লাহ যার অকল্যাণ চান তাকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন না। আপনি চিন্তা করছেন, এত সালাত আদায় করতেছি, এত সিয়াম পালন করতেছি, হজ করতেছি, এত কিছু করতেছি, তারপর আমারই বিপদ বেশি। আর ও সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, খারাপ কাজ করতেছে, সালাত আদায় করে না, ওর বিপদ আপদ নেই। আল্লাহকে বিপদ আপদ দিবেন না, একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করবেন। হাত্তা ইয়াফি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরবেন। বুঝতে পারছেন? এই কারণে দুনিয়াতে বিপদ আপদ বালা মুসিবত আসা ভালো। আল্লাহ চাচ্ছে আপনার মর্যাদা বাড়িয়ে দেন, আল্লাহ চাচ্ছে আপনাকে জান্নাতুল ফেরদাউস দিতে, এই কারণে আল্লাহ দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াওয়াদু আহালুল আফিয়াতু ইয়াউমাল কিয়ামাতি হিনা ইউতা আহলিল বালাই সাওয়াব লাও আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিব। কিয়ামতের দিনে যখন যার বিপদ আপদ প্রচুর দেওয়া হয়েছে, যখন তাকে নেকি দেওয়া হবে। ইয়াওয়াদু আহলুল আফিয়াতু ইয়াউমাল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালাই সাওয়াব, তার বালা মুসিবত বিপদ আপদের কারণে যখন তাকে নেকি দেওয়া হবে, দুনিয়াতে যার কোনো বিপদ আপদ ছিল না, বালা মুসিবত ছিল না, সে আফসোস করে বলবে, লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফি দুনিয়া বিল মাকারিব, দুনিয়াতে যদি আমার চামড়া কেচি দিয়ে কেটে দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো। চিন্তা করেছেন? সে কি বলবে? লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফি দুনিয়া বিল মাকারিব, দুনিয়াতে আমার চামড়া যদি কেচি দিয়ে কেটে দেওয়া হতো তাহলে আমাকে ভালো হতো। কেন? যাকে বালা মুসিবত দেওয়া হয়েছে, বিপদ আপদ দেওয়া হয়েছে, তাকে নেকি দেওয়া হচ্ছে, তাকে জান্নাত দেওয়া হচ্ছে, সে তখন আফসোস করে এটা বলবে। চিন্তা করেছেন? এই কারণে সম্মানিত উপস্থিতি, বিপদ আপদ বালা মুসিবত আসা এটা ভালো। যখন আপনার বিপদ এসে অসুস্থ হয়ে গেছেন, এই সময় আপনি ইবাদত বندگی না করতে পারলেও ভালোভাবে শুধু ফরজ সালাত আদায় করতেছেন, সুন্নত পড়তে পারতেছেন না, তাহাজ্জুদ পড়তে পারতেছেন না, এরপরও আপনি সুস্থ থাকা অবস্থায় তাহাজ্জুদ পড়তেন, সুন্নত পড়তেন, এর নেকি আপনাকে লিখতে থাকা হবে। আল্লাহ বলবেন মালাইকাকে, উকতুব লাহু সালিহ আমালিহিল্লাযিনা কানা ইয়ামাল, সে সুস্থ অবস্থায় যে সৎ আমলগুলো করতো এর নেকি তুমি লিখতে থাকো। ফাইন শাফাউ ওয়াসালাহু ওয়া তাহরাহু, তাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দেন, তার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দেন। ওয়াইন আবাদাহু গফারাহু ওয়া রাহিমাহু, আর সে যদি মারা যায় তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। ওয়া রাহিমাহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রহম করেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ আসা ভালো না মন্দ? ভালো, আমাদের জন্য কল্যাণকর। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা করণীয়, আমি কয়েকটা করণীয় আলোচনা করব, প্রায় 9টার মতো, যে আমাদের কি করণীয় বিপদ আপদ যখন আসবে মুসলিমের, তখন আমাদের করণীয় কি। 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস করা।
বিপদ আপদ এসে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকদিরে যেটা লিখেছিল ওইটাই তো হয়েছে নাকি? অনেকে আছেন দেখেন তাকদিরে বিশ্বাস করে না। তাকদিরে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আমার তাকদিরে যেটা ছিল ওটাই হয়েছে। বিপদ আপদ আল্লাহ আমাকে দিয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরীক্ষা করেছে। মনে রাখবেন, পৃথিবীতে সবচাইতে বেশি যাদের পরীক্ষা হয়েছে তারা হচ্ছে নবী রাসূল। কারণ আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা ছিল আসাদুন নাসি বালা, হে আল্লাহ সাল্লাম দুনিয়াতে কাদের বিপদ আপদ সবচেয়ে বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আম্বিয়া, যারা নবী তাদের বেশি বিপদ। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যার ইমান যত বেশি মজবুত তার বিপদ আপদ তত বেশি। আপনার ইমান বেশি, আপনি দাবি করতেছেন আমি মুসলিম, আমি ইমানদার, আমার স্ট্রং ইমান, আল্লাহ আপনাকে তত বেশি পরীক্ষা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম বিপদ হয়েছে? দেখেন ইমাম বুখারী আলাইহিস সালাম, ইমাম মুসলিম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, তাদের কম বিপদ আপদ হয়েছে? ইমাম বুখারী আলাইহিস সালাম তার এলাকায় থাকতে পারেননি এমনটা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার এলাকায় থাকতে পারেনি, শেষের দিকে এমন তার এলাকা ছেড়ে তাকে ছেড়ে পালিয়ে বলতেন। এরপরে আল্লাহকে বলে আল্লাহ আর আমার থাকা সম্ভব হচ্ছে না, এরপরে দিন যাইতে যেতে প্রতিমধ্যে মারা গেছে। সাহাবা একরামদের কত বিপদ আপদ হয়েছে, তাদেরকে কত অত্যাচার করেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত বালুতে শুয়ে রাখা হয়তো, সে আহাত আহাত করে চিৎকার করত। সুমাইয়া তাকে দেখেন তার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করেছে, খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। ইসলামের প্রথম শহীদ তিনি, চিন্তা করেছেন? এইভাবে সাহাবাদের প্রতি অনেক জুলুম অত্যাচার হয়েছে, তারপরেও তারা ধৈর্য ধারণ করে সবর করেছে, তাই না? এই কারণে আমাদেরকে সবসময় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন মক্কায় থাকতে দিল না, তাকে মদিনায় হিজরত করতে চলে যেত। এই কারণে বিপদ আপদ বালা মুসিবতে যখনই আসুক তখন ধৈর্য ধারণ করবেন, তাকদীরের প্রতি বিশ্বাস রাখবেন। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে তওবা করা। দেখেন তওবা করা অনেক গুরুত্ব। যখন আপনি তওবা করবেন আল্লাহ আপনার বিপদ আপদ দূরে করে দিবেন। আল্লাহ বলেন ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, হে নবী তারা যখন ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি আযাব দিবেন না। তাদের প্রতি কি দিবেন না? আযাব দিবেন না। সূরা আনফালের 33 নম্বর আয়াত, আল্লাহ আযাব দিবেন না। অনেক কওমের প্রতি আযাব চলে এসেছে, ইস্তেগফার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আযাব সরিয়ে দিয়েছে। এই কারণে সূরা নূহ 10 এবং 12 নম্বর আয়াত করে দেখবেন আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা যদি তোমাদের রবের কাছে ইস্তেগফার করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে তোমাদেরকে বৃষ্টি দিবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তোমাদেরকে শক্তিশালী করবেন সন্তান দিয়ে এবং ধন সম্পদ দিয়ে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, এবং আল্লাহ তোমাদেরকে এর বিনিময়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কারণ ইস্তেগফার করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতি মাররা, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন দিনে 100 বার করে ইস্তেগফার করি। আপনি চিন্তা করে আজকে সারা দিনে আপনি কয়বার ইস্তেগফার করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক বলতেন 100 বার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চিন্তা করেছেন? আল্লাহ রাসূল বলেন মাল্লাযী মাল ইস্তিগফার জালাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দাইফিন মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। মাল্লাযী মাল ইস্তিগফার, যে যত বেশি ইস্তিগফার করবে, জালাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তার জীবনের সমস্ত দুঃখ বেদনা এগুলা আল্লাহ দূর করে দিবেন। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যার চিন্তা সে কোনোদিন করতে পারেনি। এই কারণে ইস্তেগফার করবেন, আল্লাহ আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন, দূর করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে ইমাম বাসরী রাহমাতুল্লাহর কাছে যখনই হাসান বাসরী রাহমাতুল্লাহর কাছে যখনই কেউ আসতেন যে আমার সন্তান হয় না, বলে ইস্তেগফার কর, আমি বিপদ আপদে আছি, বলে ইস্তেগফার কর। কারণ পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আযাব দেয়, আর যখন ইস্তেগফার করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ আপদ দূর করে দেয়। এই কারণে প্রতিদিন কতবার করে ইস্তেগফার করবেন বলেন নাকি? 100 বার করে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবেন না? প্রত্যেকদিন 100 বার করে ইস্তেগফার করবেন। মনে রাখবেন ইস্তেগফার করলে আপনার রিজিক আল্লাহ বাড়িয়ে দিবে। সন্তান হয় না, ইস্তেগফার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান দান করবে। আল্লাহ এটাই বলতেছে, তোমাদেরকে আল্লাহ সম্পদ দিবে, সন্তান দিয়ে শক্তিশালী করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে ইস্তেগফার করেন, তওবা করেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। বিপদ আপদ এসেছে, এখন ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেন ইবনে আদম ইন সাবারতা ওয়া সাবতা ইনদা সাদমাতিল উলা লাম আরদা লাকা সাওয়াবুন দুনাল জান্নাহ,
হে আদম সন্তান, বিপদের শুরুতেই যদি তুমি ধৈর্য ধারণ করো, লাম আরদা লাকা সাওয়াবুন দুনাল জান্নাহ, তাহলে আমি আল্লাহ তোমাকে নেকি হিসাবে জান্নাত ছাড়া আর কোনো কিছু অবধারিত করব। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ? ইবনে আদম ইন সাবারতা ওয়া আহসাবতা, বিপদ এসেছে প্রথমে ধৈর্য ধারণ করছে, আর প্রথমে এই করে খুঁজাখুঁজি করে কি করলেন নাই করলেন, হ্যাঁ হুতাশ করে পরে বলছেন যে আসলে ধৈর্য ধারণ করলাম। এটা ধৈর্য না। কারণ আল্লাহ বলছেন যে ধৈর্য শুরুতে যদি ধৈর্য ধারণ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে নেকি হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজাবাল লিআমরিল মুমিন ইন আমসাকতাহু কুল্লাহু খাইর ইযা আসাবাতু সাররাউন শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইযা আসাবাতু দাররাউন সাবারা ফাকানা খাইরাল্লাহ। আল্লাহ বলেন রাসূল বলেন আজাবাল লিআমরিল মুমিন, মুমিনের সবকিছু আশ্চর্যজনক। ইন আমসাকতাহু কুল্লাহু খাইর, তার সবকিছু কল্যাণকর। ইযা আসাবাতু সাররাউন শাকারা, যখন তার ভালো কিছু হয় সে বলে আলহামদুলিল্লাহ। ওয়া ইযা আসাবাতু দাররাউন সাবারা, যখন তার বিপদ আপদ আসে তখন সে ধৈর্য ধারণ করে। সাবারা ফাকানা খাইরাল্লাহ, সেটাও তার জন্য কল্যাণকর। এখানে বিপদ আপদ আসলে, বালা মুসিবত আসলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এক মহিলার সন্তান মারা গিয়েছে, সে আফসোস করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে তুমি আমার ব্যাপারে কি জানো? রাসূল সাল্লাল্লাহু চিনতে পারলেন। তো এক ব্যক্তি সাহাবী এসে বললেন যে তুমি কাকে কি বললে জানো? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি আল্লাহ রাসূল সাল্লামের কাছে চলে গেছেন যে আল্লাহ সাল্লাম, আমি চিনতে পারিনি, আপনাকে কিছু বলে ফেলেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য হচ্ছে বিপদের শুরুতেই নিজেকে কন্ট্রোল করা, এর নাম হচ্ছে ধৈর্য। বুঝছেন? এই কারণে ধৈর্য সবসময় ধারণ করতে হবে, হুতাশ করা যাবে না। আজকে আমাদের ধৈর্য নেই, এমন একটা অবস্থা। এই কারণে সম্মানিত উপস্থিতি, সবসময় ধৈর্য ধারণ করবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা ত্যাগ করা। যত বেশি আপনি দুনিয়া দুনিয়া করবেন, অত আপনাকে দুনিয়া সে আঁকড়ে ধরবে। আজকে দুনিয়ার ভালোবাসার কারণে আমাদের এইরকম একটা অবস্থা। দুনিয়া এমন ভাবে আঁকড়েই ধরেছে, আপনি মসজিদে আসতে পারেন না। আজকে জুমার দিন, এতটা গুরুত্বপূর্ণ দিন, এত বড় একটা মসজিদ, এরপরও দেখেন অনেকেই এখন আসতেছে। আপনি এখন কেন মসজিদে আসবেন বলেন? আপনার উচিত ছিল আপনি 8টার দিকে মসজিদে আসবেন, এখানে এসে কোরআন তেলাওয়াত করবেন, দরুদ পাঠ করবেন বেশি বেশি করে, এটা আপনার উচিত ছিল। কিন্তু দেখেন অল্প কিছু লোক আসতেছে, এমন একটা অবস্থা। আমরা দেখেন সামান্য মসজিদে আধা ঘন্টা 1 ঘন্টা বা আলোচনা হবে, এটা আপনার ধৈর্য ধারণ করেন না। আর তেল নেওয়ার জন্য আপনি ঘন্টা কি ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেছেন। দুনিয়ার সামান্য প্রয়োজনে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকেন, শুধু একটু তেল নেওয়ার জন্য। আপনার মোটরসাইকেলে তেল না নিলেও আপনার জীবন চলবে কিনা? চলবে। ওখানে আপনি ঘন্টা কি ঘন্টা থাকেন, আর মসজিদে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা আগে মসজিদে আসতে পারেন না। কিন্তু দুনিয়ার ভালোবাসা আমাদের এতটা বেশি হয়ে গেছে। আল্লাহ বলছেন ইবনে আদম তাফাররাগ লি ইবাদি আমলাউ সাদরাকানা, হে আদম সন্তান, তুমি যদি আমার জন্য সময় দাও, আমি আল্লাহ তোমার অন্তরকে অভাবমুক্ত করে দেব। ওয়া আসুদ্দা ফাকরা, তোমার দারিদ্রতার পথকে আমি বন্ধ করে দিব। ওয়া ইল্লাম তাফআল মালালতু ইয়াদাকা শুগলা ওয়ালা মাসুদ্দা ফাকরা, আর তুমি যদি আমার জন্য সময় না দাও, তাহলে তোমার দারিদ্রতার পথকে আমি বন্ধ করব না, আর তোমার হাতকে দুনিয়ার ব্যস্ততা দিয়ে আমি ভর্তি করে দেবো। ওই যে দেখেন মুসল্লি ঘুম পাড়তেছে হেলানি দিয়ে, চিন্তা করছেন? আজকে জুমার দিনে আসে উনি হেলান দিয়ে ঘুম পাড়তেছে। এটা কোরআন সুন্নাহর জায়গা, আপনি হেলান দেওয়ার জন্য এখানে এসেছেন? নিজেকে আহলে হাদিস দাবি করলে আহলে হাদিস হওয়া যায় না, বুঝছেন? ওইখানে হেলান দিয়ে নাই, সামনে আসেন। জুমার দিনে অনেক নিষিদ্ধ আছে। 1 নম্বরে হেলান দিয়ে থাকা যাবে না। অনেকে আছে পা উঠিয়ে, 2টা পা উঠিয়ে দিয়ে থাকে, এইভাবে থাকিয়েন না। জুমার দিন এখানে ঘুম পাড়ার জন্য না, এখানে এসেছেন আপনি কোরআন সুন্নাহর কিছু কথা শোনার জন্য। কোরআন সুন্নাহর কথা শোনার জন্য, আপনার ইমানটাকে মজবুত করার জন্য, তাজা করার জন্য তো এসেছেন নাকি? এই জুমার দিনটাকে একটু গুরুত্ব দেন। দেখেন আরবিয়ানদের, ওদেরকে আল্লাহ এত বেশি রিজিক কি জন্য দেন জানেন? ওদের তাওহীদ অনেক বেশি মজবুত আছে। পাপ করতে পারে, পাপ করবে। আল্লাহ সাল্লাম বলেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তানই পাপ করে, আর সবচেয়ে উত্তম পাপী হচ্ছে যে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা চায় যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ সাল্লাম বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, যে ব্যক্তি পাপ করার পরে তওবা করে সে এমন ব্যক্তি, সে যেন কোনো গুনাহই করেনি, কোনো পাপই করেনি। আর আজকে আপনার এমন একটা অবস্থা, ধৈর্য নাই। মসজিদে আপনি একটু আসতে পারেন না, আগে ভাগে আসলেই আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবে, অভাব দূর করে দিবে। যত বেশি দুনিয়া দুনিয়া করবেন, আল্লাহ আপনার দুনিয়াটা কত বেশি লাগিয়ে দিবে। কত দৌড়াবে দৌড়াও। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানাতিল আখিরাতু হাম্মাহু জালাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি,
যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ্য শুধু পরকাল করবে, মান কানাতিল আখিরাতি হাম্মাহু জালাল্লাহু গিনাহু ফি কলবি ওয়া জামাআ লাহু শামলাহু ওয়া আতাতু দুনিয়া ওয়া হিয়া রাগিবাতুন। যে ব্যক্তির লক্ষ্য শুধু পরকাল, যে আমি পরকালের জন্য, জান্নাতের জন্য আমি 2 ঘন্টা 3 ঘন্টা আগে মসজিদে গিয়ে বসে থাকবো, পারবেন না। এই রকম চিন্তা যার থাকবে, আল্লাহ বলেন যে আল্লাহ তার অন্তরকে অভাব মুক্ত করে দিবে, কোনো অভাব থাকবে না, দুনিয়া তার কাছে তুচ্ছ করে দিবে। ওয়া জামাআ লাহু শামলাহু, এবং তো তার সব কাজকে আল্লাহ একত্রিত করে দিবেন। এবং ওয়া আতাতু দুনিয়া ওয়া হিয়া রাগিবাতুন, দুনিয়া তার কাছে একেবারে তুচ্ছ হয়ে যাবে। সাহাবাদের কাছে দুনিয়াটা এইরকমই ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়াটা এইরকমই, আল্লাহর কাছেও দুনিয়াটা এইরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতান মা সাকা কাফিরান মিনু শুরবা। আল্লাহর কাছে দুনিয়ার মূল্য যদি মাছির ডানা সমতুল্য হইতো, আল্লাহ কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। চিন্তা করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি মা দুনিয়া ওয়াল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাউ ফিল ইয়ামনি ফালিয়ানজুর বিমা ইয়ারজু। তোমাদের পরকাল আর দুনিয়ার উদাহরণটা হচ্ছে এইরকম, তোমাদের কেউ সাগরের মধ্যে হাত ডুবিয়ে হাত উঠিয়ে নাও, যতটুকু পানি এসেছে ওটা হচ্ছে দুনিয়া। কথা বুঝতে পারলেন? সাগরে যদি আপনি হাত ডুবিয়ে হাতটা উঠিয়ে নেন, কতটুকু পানি আসবে? এই পানি, এটা হচ্ছে দুনিয়া। আর এই যে বিশাল সাগর, এটা হচ্ছে পরকাল। তাহলে চিন্তা করেন পরকালটা কত দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা সময় হাঁটতেছেন, পাশে একটা মোরা কান কাটা বকরি পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাম বলেন, তোমরা এই মোরা কান কাটা বকরিটাকে 1 দিরহামের বিনিময়ে নিবা? সাহাবারা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনিতেই ও মোরা, আবার কান কাটা, ওর তো কোনো মূল্যই নাই, 1 দিরহাম কেনে কোনো কিছুর বিনিময়ে আমরা নিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কাছে এই কান কাটা মোরা বকরিটা যত বেশি তুচ্ছ, আল্লাহর কাছে দুনিয়াটা এর চাইতে আরো অনেক কোটি কোটি গুণ বেশি তুচ্ছ। তাহলে আল্লাহর কাছে দুনিয়াটা কত তুচ্ছ, আপনি কি চিন্তা করতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মাহু জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাই। আর যার উদ্দেশ্য শুধু দুনিয়া হবে, শুধু দুনিয়ার জন্য দৌড়াদৌড়ি, টাকা পয়সার জন্য, জালাল্লাহু ফাকরাহু বাইনা আইনাই, আল্লাহ তার 2 চোখে শুধু অভাব দিবেন, খালি অভাব। অনেকে আছে দেখেন, দিনে ডিউটি করে, রাতে ডিউটি করে, এরপরও আটে না, সারা দিন দৌড়াদৌড়ি করে, আটে না। কেন জানেন? আল্লাহ তার অভাব লাগিয়ে দিয়েছেন। আল্লাহ যদি অভাব লাগিয়ে দেয়, মাসে লক্ষ টাকা ইনকাম করেন, আপনার অভাব যাবে না, আপনার অভাব যাবে না। আর আপনার কাজকে সব কিছু আল্লাহ বিক্ষিপ্ত করে দেবে। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু। আর সে অতটুকুই লাভ করতে পারবে যতটুকু আপনার তকদিরে আছে। মনে রাখবেন, আপনার আল্লাহ রিজিক যতটুকু রেখেছে অতটুকুই আপনি লাভ করতে পারবেন। যতই আপনি দৌড়ান না কেন, কোনো লাভ নেই। কেন? মসজিদে আসেন, সময় দেন, আল্লাহর কাছে চান। রিজিকের মালিক কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না? তাহলে এত দৌড়াদৌড়ি কেন? আজকে মুসলিম বিশ্বে মুসলিমরা মার খাচ্ছে শুধু তাদের দুর্বলতার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের মধ্যে হাদিসে রয়েছে 4297 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আকালাতু ইলা কাসওয়াতিহা ফাকালা কাইলুন ওয়ামান কিল্লাতি নাহনু ইয়াউমাইযিন বালানতুম ইয়াউমাইযিন কাসীর ওয়ালাকিন্না গুসাউন কা গুসাই সাইর ওয়ালা ইউযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমাম, অচিরেই কুফফার বিশ্বররা একত্রিত হয়ে মুসলিমদেরকে হত্যা করার জন্য তারা মেহমানদেরকে যেমন খাবার টেবিলে আহ্বান করে, ওইভাবে ডাকবে। মেহমান আপনি যদি যান, আপনাকে ডাকে না যে আসেন খাওয়া দাওয়া করে একসঙ্গে বসেন, ওইভাবে আজকে পুরা কুফফার বিশ্ব দেখেন একত্রিত। আজকে দেখেন মুসলিমদেরকে, ফিলিস্তিনের মুসলিমদেরকে মারতেছে, শিশুদেরকে মারতেছে, পুরা কুফফার বিশ্ব চুপ, কেউ কিছু বলে না। মুসলিমদের রক্তের কোনো দামই নেই, তাই না? ইউশিকুল উমাম, আল্লাহ বলেছেন। বর্তমানে জাতিসংঘের নাম কি জানেন? আল উমামুল মুস্তাহিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, ইউশিকুল উমাম। হাদিসের মধ্যে দেখেন আবু দাউদ 4297 নম্বর হাদিস। আজকে দেখেন জাতিসংঘ মুসলিমদেরকে মারে, তোদের কোনো কিছু নাই। এটা হিন্দুকে করেন, দেখেন তারা চিৎকার দিয়ে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেছেন, আল্লাহ সাল্লাম, ওই সময় কি আমাদের সংখ্যা কম হবে? রাসূল বলেছেন, না, বালানতুম ইয়াউমাইযিন কাসীর, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। ওয়ালাকিন্না গুসাউন কা গুসাই সাইর, তোমাদের অবস্থা হবে বন্যার পানিতে শ্যাওলা যেমন ভেসে যায়, ঠিক তোমরা ওইভাবে ভেসে যাবে। ওয়ালা ইউযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম ওয়াহান, আল্লাহ তোমাদের অন্তরে ওয়াহান ঢুকিয়ে দিবে। সাহাবারা বললেন, ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। সাহাবারা দুনিয়াটাকে 5 পয়সা দাম দিলেন না।
আল্লাহ সাল্লাম বলছে দুনিয়ার ভালোবাসা, হুব্বুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে অনেক বেশি ভালোবাসবে, ওয়া কারাহিয়াতুল মউত, মৃত্যুকে তোমরা অপছন্দ করবে। আজকে মৃত্যু কেউ করতে চায়, অপছন্দ না, মরতে চাই না, এখনই মরবো, বয়স আর কি হয়ে গেছে, আরো কোটি টাকা ইনকাম করি তারপরে মরবো আমি, এরকম না। আপনার চিন্তা ভাবনা, একতলা বাড়ি হয়েছে, আরো কিভাবে বাড়ি করা যায়, তাই না? 10 বিঘা জমি আছে, আরো কিভাবে 10 বিঘা জমি কিনা যায়। যারা মিল মালিক, একটা মিল আছে, আরো 5টা কিভাবে মিল কিনা যায়, এইরকম তাদের চিন্তা ভাবনা। আজকে দেখেন কোটি টাকা লোন নিয়ে সুদ খেয়ে তারা সম্পদ বাড়াচ্ছে। আল্লাহ সাল্লাম এই কারণে বলছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালুল মারু মা আখাযা মিন আমিনাল হালালি আমিনাল হারাম। মানুষের সামনে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মানুষ এই চিন্তা করবে না সে হালাল ইনকাম করতেছে না হারাম ইনকাম করতেছে। এই কোটি টাকা লোন নিয়ে আপনি সুদ আপনাকে দিচ্ছে, হতে ওইভাবে আপনি চলতেছেন, আপনি কিসের নির্মাণ? কোনো কিছুই মূল্য আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি নাই। সুদের মধ্যে আজকে মুসলিম উম্মাহ পড়ে গেছে। অথচ দেখেন সুদের ব্যাপারে যে ভয়াবহ আল্লাহ সাল্লাম কথা বলেছেন, অন্য পাপের ক্ষেত্রে এই কথা বলেন। আল্লাহ সাল্লাম বলেছেন, আর রেবা সাবুনা হুবান আইসারুহা আইয়ান কুয়া রাজুল উম্মু। সাল্লাম বলেন সুদের 70-টিরও বেশি পাপ রয়েছে। ছোট পাপ নিজের মায়ের সঙ্গে জেনা করা, নাউজুবিল্লাহ। আচ্ছা কেউ চাইবে সে তার মায়ের সঙ্গে জেনা করুক? চাইবে নাকি? কথা বল, চাইবে? কেউ চাইবে না। তারপর আজকে মুসলিম উম্মাহ, মুসলিম জাতি সুদের সাথে নিমজ্জিত। হাজী সাহেব হজ করে এসেছে, 10 লক্ষ 50 লক্ষ টাকা ব্যাংকে রেখেছে, মাসে মাসে টাকা উঠাচ্ছে আর খাচ্ছে। কিভাবে আজকে আমাদের মা বোনেরা যে আজকে বেহায়ার মতো ঘুরে বেড়াচ্ছে, কারণ জানেন? হারামের কারণে। হারাম যখন আপনি খাবেন, আপনার মা বোনদের শরীরে কাপড় থাকবে না। আপনি আপনার স্ত্রীকে হারাম খাওয়াচ্ছেন, আপনার সন্তানকে হারাম খাচ্ছেন। আপনি কিভাবে ভালো মনে করতেছেন যে আমার সন্তানটা ইমাম বুখারী হবে? কিভাবে মনে করেন আপনি? আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে একবার বলা হয়েছিল, তার একজন গোলাম ছিল, দাস ছিল, যে আপনাকে খাওয়াই দিয়েছে, আসে খেয়ে নিয়েছে। আচ্ছা এই যে খাইলেন এটা জানেন? বলছে আপনি জাহিলি যুগে গণকি ছিলাম, ওই টাকা দ্বারা আপনাকে খাওয়াইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শোনার সঙ্গে সঙ্গে মুখে হাত ঢুকিয়ে খাওয়ার বের করে দিয়েছে। চিন্তা করেছেন তারা হারাম থেকে কিভাবে বাঁচতেন, আর আপনি আপনার স্ত্রী সন্তানকে সবসময় হারাম খাওয়ান। আপনি মনে করতেছেন যে আমার সন্তানটা ইমাম বুখারী হবে, ইমাম মুসলিম হবে? মাদ্রাসায় পড়ালেখা করান, সন্তান পড়ালেখা পারে না, কি জন্য? হারাম খাওয়া। যতদিন হারাম থেকে না দূরে থাকবেন, সন্তান ভালো হবে না। নেককার আশা করিয়েন না, কারণ হারাম থেকে আগে বাঁচেন। দেখেন যখন এই আদম আলাইহিস সালাম, আল্লাহ বলছেন গাছের কাছে থেকে ওরা নিষিদ্ধ জিনিস খাইও না, খাওয়া শুরু করেছে, কাপড় শরীর থেকে খোলা শুরু করেছে না? ঠিক মুসলিম জাতি যখন হারামের মধ্যে ঢুকেছে, আমাদের মা বোনরা তখন ন্যাংটা হতে শুরু করেছে। ওরা অর্ধ উলঙ্গ হতে হতে এমন একটা অবস্থা, এক সময় দেখেন মা বোনেরা তাদের হাতা, ব্লাউজের হাতা ছিল গ্রাম অঞ্চলে এইরকম, এখানে ছিল কিনা, এতটুকু ছিল, এখান থেকে হতে হতে এখানে এসেছে, এখান থেকে এখানে এসেছে। এখন এমন একটা অবস্থা, ব্লাউজের কোনো হাতাই নেই। আজকে অনেক মহিলারা, মুসলিম মা বোনেরা দেখেন বুকে উড়নাই দেয় না, ওইভাবে ঘুরে বেড়ায়। একটা সময় এমন ছিল, আমাদের দাদারা বলে হিন্দু মহিলা সেদিকে বাজারে করতে যাইতো, ও মাথায় কাপড় দিত। আমার কথা বুঝতে পারছেন? ও হিন্দু, কিন্তু মুসলিমদের সভ্যতা দেখে দেখে চিন্তা করতেছে মাথায় কাপড় দিতে হয়, অতএব হিন্দুটা কাপড় দিত। আর আজকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তটা এতটা বেশি হয়েছে, ওরা মুসলমানদেরকে স্লো পয়জন দেয়। একবারে যদি সে হাতা না থাকে ব্লাউজের, একবারে যদি উন্না না থাকে, মুসলিম জাতি কি করবে? আন্দোলন করবে না? ধীরে ধীরে আমাদেরকে শোয়াচ্ছে। স্লো প্রয়োজন যখন দিবেন, ধীরে ধীরে শরীরের মধ্যে শোয়, ডাইরেক্ট দিলে মরে যাবে না। তো ওই রকম হাতা ছিল, এইখান থেকে এখান থেকে এটা হয়েছে, এখান থেকে এটা হয়েছে, এখন আর হাতাই নেই। আমাদেরকে খারাপই লাগে, এটা ট্রেডিশন হয়ে গেছে। মেয়েরা বুকে উড়না দিত, ওদের বুকে উড়না নেই, জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, কাউকে খারাপ লাগে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই মেয়েটা নারী হয়ে পুরুষের সাদৃশ্য ধারণ করে, আল্লাহ সাল্লাম বলছেন ওয়াহিয়া জানিয়া, এটা জেনাকারী মহিলা। আল্লাহ সাল্লাম বলছেন ওকে তুমি অভিশাপ দাও। অভিশাপ দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বিরিজাল ওয়াল মুতাশাব্বিহাতি মিনার রিজালি মিসলিন নিসা। আল্লাহ ওই পুরুষের প্রতি লানত করেছে যে পুরুষ হয়ে নারী সাদৃশ্যতা অবলম্বন করে। আজকে কত পুরুষ দেখেন পুরুষ হয়ে মহিলার মতো দাড়ি কেটে ঘুরে বেড়ায়। পুরুষ হচ্ছে দাড়ি কাটতেছেন আপনি কেন? পুরুষ মানুষের অলংকার হচ্ছে দাড়ি। মনে রাখবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিভাবে দোয়া করতেন জানেন? আলহামদুলিল্লাহিল্লাযী যায়্যানা রিজালা বিল্লুহা। ওই আল্লাহর হামদোসানা, ওই আল্লাহর প্রশংসা যিনি পুরুষদেরকে অলংকিত করেছেন কিসের? দাড়ি। দাড়ি হচ্ছে পুরুষের অলংকার, সাজসজ্জা। যতদিন আপনি দাড়ি কাটবেন, আপনার আমল নামে গুনাহ লিখতে থাকবে। বুঝছেন?
এটা হচ্ছে পাপের জারিয়া, পাপ চলতেই থাকবে চলতেই থাকবে। দাড়ি কত চিন্তা করছে, জুমার দিন দাড়ি টাড়ি কেটে সেপ টেপ করে মসজিদে যায়, আল্লাহর বিরুদ্ধাচারণ করে আপনি আসে দেন। অথচ আল্লাহ বলেন ওয়ামা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাদেরকে আদেশ দেন ওটা তোমরা অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করেন ওটা থেকে বিরত থাকো। আল্লাহ রাসূল কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে বলছেন কাসফু শাওয়ারিফ ওয়া আফুল্লুহা, তোমরা দাড়িকে বড় বড় করো আর মোজকে ছোট ছোট করো। আর আপনি কি করতে শুরু করলেন? দাড়ি একেবারে নাই আর মোজ রেখেছেন বিশাল বিশাল, অনেকে মোজ একেবারে বড় বড়, এরকম একটা অবস্থা না? এখানে পুরুষের অলংকার হচ্ছে দাড়ি, সাজসজ্জা। আয়েশা রাদিয়াল্লাহু এই দোয়া করতেন আলহামদুলিল্লাহিল্লাযী যায়্যানা রিজালা বিল্লুহা, ওই আল্লাহর হামদোসানা, ওই আল্লাহর প্রশংসা যিনি পুরুষদেরকে অলংকৃত করেছেন কিসের? দাড়ি। বুঝছেন? এখানে দাড়ি রাখবেন, পুরুষ মানে দাড়ি, মহিলা মানুষ মানে নিদাড়িয়া। বুঝছেন না? তো যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যে দুনিয়ার জীবনটাকে অত বেশি প্রাধান্য দিয়েন না, এইভাবে নিয়মিত আসতে আসতে স্যার আপনি জানেন জুমার দিনের যে ফজিলত, এই ফজিলত থেকে আপনি বঞ্চিত। অথচ জুমার দিনের ফজিলত, এই দিনে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ফিল জুমাতি লা সাআতুন লা ইউফিকু আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খাইরান ইল্লা আতাহু ইয়াহু। জুমার দিন এমন একটা দিন, ওই দিন যদি কোনো মুসলিম পেয়ে যায় সে আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে। আপনি চিন্তা করেছেন জুমার দিন হচ্ছে দোয়া কবুলের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ এবং জিন ব্যতীত সকলে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, না জানি আজকে জুমার দিন আজকে কিয়ামত হয়, জুমার দিনেই কিয়ামত হবে। কিন্তু আমরা আদম সন্তান বুঝি না, আজকে জুমার দিন কিয়ামত হয়ে যেতে পারে কিনা। কেন আপনি এতটা গাফেল? কেন আপনি আজকে শেষের দিকে এসেছেন বলেন? কি জন্য আপনি শেষের দিকে? মনে রাখবেন যারা জুমার দিকে নিয়মিত শেষের দিকে আসে এরা যদিও জান্নাতে যায় শেষের দিকে জান্নাতে যায়। এখানে আল্লাহ সাল্লাম বলেন উকদুরু যিকরা ওয়াদনু মিনাল ইমাম ফা ইন্না রাজুলা লা ইউবাউ হাত্তা ইউআখখারা ফিল জান্নাতি ওয়া ইন দাখারা। তোমরা জুমার দিনে তাড়াতাড়ি আসো, কাছাকাছি বসো, মনোযোগ সহকারে খুতবা শুনো। যারা জুমার দিনে নিয়মিত দেরি করে আসে এরা যদিও জান্নাতে যায় সবার শেষে জান্নাতে যাবে। সামান্য তেলের জন্য আপনি মারামারি, আপনাকেই আগে তেল লাগবে, তাই না? সামান্য তেল, পেট্রোল, অকটেন, এটা দিয়ে আপনার গাড়িটা চলার জন্য। তো এই যে অবস্থা আছে চিন্তা করেন, তো জান্নাতের যখন নিয়ামত দেখবেন জান্নাতে যাওয়ার জন্য আপনি পাড়াপাড়ি করবেন। চিন্তা করেছেন এরকম একটা অবস্থা। তো সম্মানিত উপস্থিতি আপনাকে অনুরোধ করব যারা জুমার দিনের শেষের দিকে আসতেছেন, জুমার দিনের ফজিলত আপনি পাননি, এই হাদিসটা বলে শেষ করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা কানা ইয়াউমাল জুমাতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদি ফায়াকতুবুনা আল আউয়াল ফা আউয়ালা মাসালুল মুহাজিরি কামাসালুল লাযী ইহুদি বাদানাতান সুম্মা কাল্লাযী বাকারাতান সুম্মা কাফশান সুম্মা দাদাদান ফাইজা খারাজাল ইমাম তুওয়া সুহুফাহুম ইয়াসতামিউনা যিকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন যেদিন আসে মালাইকারা খাতা কলম নিয়ে গেটে দাঁড়িয়ে যায়। আজকে ইসলাম পাড়া জামে মসজিদের মালাইকারা খাতা কলম নিয়ে গেটে দাঁড়িয়েছিল। ফায়াকতুবুনা আল আউয়াল, এবং তারা লিখতে থাকে প্রথম দিকে যখন আসে আল্লাহ রাস্তায় একটা উট সাদাকা করলে যে সওয়াব হয় এই সওয়াব। সুবহানাল্লাহ। যারা প্রথমে এসেছেন আল্লাহ রাস্তায় উট সাদাকা করার সওয়াব পেয়েছেন। চিন্তা করেছেন বর্তমানে একটা উটের দাম কত? 15 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ এইরকম দাম না উটের? নিম্ন হলো 7 লাখ 8 লাখ টাকা একটা উটের দাম, নিম্নে উটের। তাহলে আপনি চিন্তা করেছেন এই সওয়াব আপনি পাবেন। দ্বিতীয় ভাগে যারা আসবেন সুম্মা কাল্লাযী বাকারাতান, আল্লাহ রাস্তায় একটা গরু সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। তৃতীয় ভাগে যারা আসে আল্লাহ রাস্তায় একটা দুম্বা সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। চতুর্থ ভাগে যারা আসে আল্লাহ রাস্তায় একটা ডিম সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। এরপরে দেখেন রাসূলুল্লাহ কি বলছেন ফাইজা খারাজাল ইমাম তুওয়া সুহুফাহুম ইয়াসতামিউনা যিকরা। যখন খতিব সাহেব দাঁড়িয়ে যায় খুতবা দেওয়া শুরু করে মালাইকারা তাদের খাতা বন্ধ করে দেয়, তারাও জিকির শোনা শুরু করে। এই যে জুমার খুতবাটা আপনি কি মনে করেন এটা যে জিকির বলা হয়, যে তুওয়া সুহুফাহুম ইয়াসতামিউনা যিকরা, তারা জিকির শোনা শুরু করে আর আপনি আসেছেন সবার দিকে শেষের দিকে। তাহলে যারা পরের যে আসতেছেন আমার খুতবা শুরু হওয়ার পরে যারা এসেছেন তারা জুমার দিনের ফজিলত পাননি। জুমার দিনের অনেক ফজিলত। রাসূলুল্লাহ বলেন মান গাসসালা ইয়াউমাল জুমাতি ওয়া ইগতাসালা ওয়া বাক্কারা ওয়া ইফতাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়াসলামা ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমানা সালাতিন আজরি সিয়ামিয়া ওয়া কিয়ামিয়া। যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, স্ত্রী সন্তানকে গোসল করবে, পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসবে, প্রথম কাতারে বসবে, প্রত্যেক কদমের বিনিময়ে একটা পা ফেলবেন, 1 বছর নফল সালাত আদায় করলে যে সওয়াব হয়, 1 বছর নফল সিয়াম পালন করলে যেই সওয়াব হয় এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন যদি বলা হয়তো ইসলাম পাড়ার যারা দায়িত্বশীল আছে তারা যদি বলা হয়তো প্রথম দিকে যারা আসবে তাদেরকে 10,000 টাকা করে দেওয়া হবে, দেখবেন মসজিদের জায়গা দেওয়া যাবে না, সবাইকে পাড়াপাড়ি লাগবে, হয়তো কিনা টাকার জন্য। কিন্তু নেকি কি জিনিস আমরা বুঝি না। একটা পা ফেললে 1 বছর নফল সিয়ামের সওয়াব, 1 বছর নফল সালাত আদায় করলে যেই সওয়াব, তাহাজ্জুদ করলে ওই সওয়াব পাবে।
সিয়াম, আপনি এই দেখেন সিয়াম করলাম, রাসূলুল্লাহ বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় একদিন সিয়াম পালন করবে, আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত উপস্থিতি, যেসব কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সব কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দুনিয়ার যে পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দুনিয়ার যে ভালোবাসা, মোহ, এটা যেন ত্যাগ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, জুমার দিনটাকে একটু গুরুত্ব দেন। এই দিন এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, যেই দিন জান্নাত সৃষ্টি করা হয়েছে। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জুমার দিন। কিন্তু এই দিন এত বড় মসজিদ, তিনতলা মসজিদ, আপনারা আসতেছেন শেষের দিকে। এখন যেভাবে আসেন, এইভাবে যদি শুরুর দিকে থাকতেন, তাহলে কতটা কল্যাণকর হতো না, কতটা নেকি নিয়ে আপনি বাসায় যেতেন, একটু চিন্তা করেছেন? কিন্তু এটা আমরা বুঝি না, আমরা শুধু দুনিয়া জানি। আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবন প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ পরকাল আমাদের জন্য কল্যাণকর, হয় কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পরকালকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি, আম্মা বা'দ